তো দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চাই। ফার্স্ট অফ অল, কাদের কাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে একটু হাত তুলো তো। ওয়েল, যতজন দেখছো তাদের সবারই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে। ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে তো ভিডিওটা দেখতেই পারতো না। এই আবার কেমন কোয়েশ্চেন করে ভাই। তো আমি জানি তোমাদের সবার একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে। চিন্তা করে দেখো তো, এই ফেসবুক অ্যাকাউন্ট যে আছে, এই ফেসবুক অ্যাকাউন্টে আমরা একটা ডিজিটাল লাইফে আছি। আমাদের যে কোনো ধরনের লাইফ যখন শুরু হয়, আমাদের যখন স্কুল শুরু হয়েছিল আমাদের একটা ওরিয়েন্টেশন হয়েছিল, ঠিক না? কলেজের প্রথম দিন আমাদের ওরিয়েন্টেশন হয়েছিল, ইউনিভার্সিটির প্রথম দিন আমাদের একটা ওরিয়েন্টেশন হয়েছিল, যেখানে আমাদেরকে জানানো হয়েছিল এখানকার আদব কায়দা কি, নিয়ম নীতি কি, কিভাবে কথা বলতে হয়, কিভাবে কার সাথে আচার ব্যবহার করতে হয়, সবকিছু শেখানো হয়েছিল। কিন্তু আমরা এখন সবাই এই মোবাইলের মাধ্যমে ফেসবুকের জগতে আছি। বাট এই ফেসবুকের জগৎ নিয়ে আমাদের কোনো ওরিয়েন্টেশন হয়নি, কখনো আমাদেরকে জানানো হয়নি এখানে কিভাবে আচার ব্যবহার করতে হয়, কি পোস্ট করতে হয়, কি পোস্ট করতে হয় না, কিভাবে ফেসবুকে নিজের প্রোফাইল কাজে লাগিয়ে সেলফ ব্র্যান্ডিং করতে হয়, কিভাবে তোমার বিজনেস করতে হয়, কিভাবে নেটওয়ার্কিং করতে হয়, কোনো কিছু শেখানো হয়নি। যেটার কারণে দেখা যায় যে আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি, যে কাজটা করার কথা না সেটাও করে ফেলি, এবং যেটার কারণে বড় ধরনের কিছু ক্ষতি হয়ে যায়। তো আমি আজকে কয়েকটা বেসিক রুলস এন্ড রেগুলেশনস এর আইডিয়া দিব এবং কিছু চমৎকার আইডিয়া দিতে চাই, যে আইডিয়াগুলো তুমিও ইউজ করে তুমি অনেক বড় ধরনের একটা ইম্প্যাক্ট আনতে পারো এই সোসাইটিতে, তোমার নিজের লাইফে, তোমার ফ্যামিলির লাইফে, তোমার ফ্রেন্ডসের লাইফে। সো আমি চাই এই ভিডিওটা তোমরা তোমাদের সব ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, সব ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করার জন্য সবাই ফেসবুকের যে বেসিক এটিকেট গুলো আছে, যে ডুজ এন্ড ডোন্টস আছে, সবগুলো জেনে যায়। আসো একেবারে ফার্স্ট জি কথা, নেম। ফেসবুকে দেখবা একটা অদ্ভুত জিনিস খেয়াল করা যায়, আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের আমাদের যে নামটা আছে, এই নামটা কি নিজের নাম ইউজ করার কথা না? একবার চিন্তা করে দেখো তো, তোমরা যারা পিএসসি এক্সাম দিয়েছো, জেএসসি এক্সাম দিয়েছো, এসসি এক্সাম দিয়েছো বা এইচএসসি এক্সাম দিয়েছো, তোমরা রেজিস্ট্রেশন করতে না? রেজিস্ট্রেশনে তো নিজের নামটা একদম সুন্দর করে লিখতে হতো, রাইট? এবং মনে আছে ওই নামটা লেখার সময় একদম অনেকবার খেয়াল টেয়াল করে 3-4 বার চেক করে নামটা প্রপারলি লিখতা। কেন লিখতা? বিকজ এটা তোমার সার্টিফিকেটে যাবে, সার্টিফিকেটটা সবাই দেখবে। বাট একটা জিনিস খেয়াল করে দেখো তো, তোমার ফেসবুক প্রোফাইলও কি অনেক মানুষ দেখছে না? তোমার সার্টিফিকেট কয়জন মানুষই বা দেখে? তার থেকে আরো বহু গুণ, শতগুণ বেশি মানুষ, 1000 গুণ বেশি মানুষ তোমার ফেসবুক প্রোফাইলটা দেখে। এবং ফেসবুক প্রোফাইল আমি প্রায় দেখি নিজের নাম না অন্য কোনো নাম দিয়ে রাখে। যেমন বাংলাদেশে এরকম প্রচুর মেয়েদের অ্যাকাউন্টে আমি দেখি তাদের নাম দেওয়া আছে আইদার কোনো প্রিন্সেস অথবা এঞ্জেল অথবা নীলপরি, লালপরি, ডানাকাটা পরি, এই টাইপের। একবার চিন্তা করে দেখো তো, তোমার নাম যদি আসলেও নীলপরি না হয়ে থাকে, তুমি যদি নীলপরি নামটা দাও, মানুষ তোমাকে নিয়ে কি তুচ্ছ তাচ্ছিল্য করবে না, হাসি ঠাট্টা করবে না, যে আরে তো ফেসবুক প্রবলি ইউজও করতে পারে না? অথবা মানুষ ভাবে এটা একটা ফেক অ্যাকাউন্ট। আর ছেলেরা অনেক হাসছো, ঠিক না? আর তোমরা যে তোমাদের অ্যাকাউন্টের নাম দিয়ে রাখো অবুঝ বালক, নির্ঘুম রাত্রি, ব্রোকেন হার্ট, ব্রোকেন গ্লাস, এগুলা অ্যাকাউন্টে যদি তোমাদের প্রোফাইলের যদি নাম হয়ে থাকে, তার মানে বুঝতে পেরেছো কি পরিমাণ ঝামেলা হচ্ছে? তোমরা যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবা, বিদেশি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবা, ওখানে একটা সেকশনই থাকে ফেসবুক প্রোফাইলের লিংক দেওয়া হয়। তখন কি তোমার নীলপরি, লালপরির ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল যদি দাও, তোমার কি মনে হয় তুমি ওই স্কলারশিপটা পাবা? আর ছেলেরা যদি অবুঝ বালক, একাকিত্বের পথিক, মেঘলা আকাশ, এই টাইপের প্রোফাইলের নাম দাও, তোমার কি মনে হয় যে তোমরা চাকরিটা পাবা? আমার মনে হয় এই টাইপের নাম অনেকেই দেখেছে তাদের আশেপাশে লোকজনকে ইউজ করতে। তোমরা কে কি নাম দেখেছো একটু আমাকে জানাও তো, সো দ্যাট আই হ্যাভ অ্যান আইডিয়া যে আরো কি কি অন্য ধরনের নাম আছে যেটাকে নিয়ে ইউজ করা যাবে না। সো আমাকে সবাই একটু কমেন্টে জানাও তো, যে কোন ধরনের আজগবি নাম তোমরা লাইফে দেখেছো, যেটা হয়তো তোমরা কল্পনাও করতে পারোনি। অনেকে লিখেছে হ্যাঁ ব্রোকেন গ্লাস দেখেছে। ভাই আমার নিষ্পাপ রূপম, নিষ্পাপ নাম, নিষ্পাপ পার্টটা সরাতে হবে। তোমার নামে তুমি পাপি নাকি নিষ্পাপ এইসব দেখানো যাবে না, ঠিক আছে? ইনোসেন্ট বয়, ইয়েস ইনোসেন্ট বয় আরেকজন। তুমি যদি ইনোসেন্ট হও, কেন ইনোসেন্ট? লাভার বয় আরেকটা। এই টাইপের অ্যাকাউন্ট যদি তোমার হয়ে থাকে, ফার্স্ট অফ অল প্লিজ চেঞ্জ দ্য নেম। নাম কি হইতে পারে? তোমার নাম যা, তুমি এক্স্যাক্টলি ওই নাম ইউজ করবা, এটা বাদে আর কিচ্ছু ইউজ করবা না। লাইফটা কাদা কাদা, সখিনার জামাই, জীবন খেয়ার মাঝি, ফানি বয়, এক্স্যাক্টলি কিটক্যাট বয়, নাইটলেস গায়, মাই গড কি কি যে নাম আমরা ইউজ করি। এবং তুমি চিন্তা করে দেখো, এই নামগুলো দিয়ে অনেকে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করে। সো তোমরা যদি এইসব নাম দিয়ে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করো, তাহলে তোমার একটা বিশাল বিপদ আছে।
সো ফার্স্ট অফ অল নেম। সো তোমার একটা প্রপার নেম লাগবে প্লিজ। নো পরি, নো এঞ্জেল, নো অবুঝ বালক অর ব্রোকেন বালক, কোনো কিছু না। এই তিনটার একটাও যেন তোমাদের প্রোফাইলের নাম হিসেবে না থাকে। এবার আসলে 2 নম্বর জিনিস, তোমার ডিসপ্লে পিকচার অথবা তোমার কভার ফটো। ইয়েস, আমরা অনেকে রিলিজিয়াস কারণে বা সিকিউরিটি কনসার্নে আমরা ডিসপ্লে পিকচার বা প্রোফাইল পিকচার দেই না, অ্যাবসলিউটলি অলরাইট। বাট তোমার যদি কোনো সিকিউরিটি কনসার্ন না থাকে বা রিলিজিয়াস ইস্যু না থাকে, তুমি যদি আসলে কোনো ছবি দিতে চাও, মেক শিওর ওটা যেন তোমার ছবি হয়। কারণ প্রোফাইলটা কার? তোমার। অনেকে দেখি ওখানে প্রোফাইলে পিকাচুর ছবি দিয়ে রাখে, অনেকে দেখি প্রোফাইলে গোলাপ ফুলের ছবি দিয়ে রাখে, অনেকে শাহরুখ খানের ছবি দিয়ে রাখে, অনেকের কভার ফটোতে আমি দেখলাম বাহুবলীর ছবি দেয়া। চিন্তা করে রাখো, তোমার ডিসপ্লে পিকচার বা তোমার কভার তোমাকে রিপ্রেজেন্ট করার কথা, এবং এই জায়গায় যদি তুমি বাহুবলীর ছবি দিয়ে রাখো তাহলে কি রিপ্রেজেন্ট করে? একবার চিন্তা করে দেখো তো, জিনিসটা একটু খারাপ হয়ে যায় না? সো অলওয়েজ মেক শিওর তোমার যদি প্রবলেম না থাকে, তোমার ডিসপ্লে পিকচার বা তোমার কভার ফটোতে এমন কিছু দাও যেটা তোমাকে রিপ্রেজেন্ট করে। এন্ড প্রোফাইল পিকচার নিজের ছবিটা দেয়াই ভালো। কারণ কি জানো, তোমাকে খুঁজতে যায় মানুষজন তোমাকে খুঁজে পাবে না, কারণ তোমার ছবিতে জায়গায় অন্য কারো ছবি দিয়ে রাখছো। তো একটা বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। এবার সে থার্ড জিনিস, স্ট্যাটাস বা পোস্ট। আমরা অনেক সময় না বুঝে না জেনে অনেক কিছু পোস্ট করে ফেলি। চিন্তা করে দেখো, তোমার ফেসবুক প্রোফাইল কিন্তু প্রচুর মানুষ দেখছে, এমনও মানুষ দেখছে যাদেরকে হয়তো তুমি কখনো চিনো না, জানো না। তাদের সামনে নিজের পার্সোনাল ইনফরমেশন কি দিয়ে দেওয়া ঠিক হবে? তাদের সামনে কি বলবো, আরে জানিস আমার লাইফে এত দুঃখ এত কষ্ট, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমার লাইফে কিচ্ছু হবে না, আমি এখন এটা করবো সেটা করবো? কেন? এই পুরো ইনফরমেশন গুলো হাজার হাজার মানুষ দেখছে এবং পরে তোমাকে নিয়ে ওরা হাসাহাসি করবে। জানো, নিজের পার্সোনাল প্রবলেম কেন বলতে হয় না? বিকজ 80% মানুষ কেয়ার করে না, হ্যাঁ কি হয়েছে, আর বাকি যে 20% মানুষ তারা আসলে জেনে খুশি হয় যে ও তোমার একটা প্রবলেম আছে, তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তোমাকে নিয়ে কথা বলবে। সো প্লিজ খেয়াল করো, নিজের পার্সোনাল লাইফটাকে ফেসবুকে নিয়ে এনো না। এন্ড তুমি হয়তো ভাই এটা ফেসবুকই তো, হ্যাঁ ফেসবুক বলে এটা ঝামেলা কেন জানো? বিকজ ফেসবুকে তুমি যে একটা ইনফরমেশন দিয়ে রেখেছো এটা আজীবন থাকবে। 5 বছর 10 বছর পরে দেখবা তুমি যখন অনেক বড় হয়ে গেছো, তোমার কলিগরা, তোমার বন্ধু বান্ধবরা তোমার 10 বছর আগের একটা পোস্ট দেখে তোমাকে নিয়ে হাসাহাসি করবে, এবং জিনিসটা অনেক বিব্রতকর। সো অলওয়েজ পোস্ট বা স্ট্যাটাস দেওয়ার আগে একটু চিন্তা করো, তুমি যে পোস্ট বা স্ট্যাটাসটা দিচ্ছ, নাম্বার 1 এটা অথেন্টিক কিনা, মানে এই ইনফরমেশনটা ঠিক কিনা, অলরাইট। 2 নাম্বার, এই পোস্টটা কি অ্যাকচুয়ালি দেওয়ার দরকার, ইজ ইট নিডেড, মানে এখন তোমার জানানো দরকার। ফর এক্সাম্পল, তুমি এখন ভাত খেলা, তোমাকে এখন একটা ফেসবুকে পোস্ট দিতে হবে যে আমি এখন ভাত খেলাম, দরকার আছে? দরকার নাই তো, রাইট? অফকোর্স। সো ফার্স্ট দেখবা যে ইনফরমেশন যেটা তুমি দিতে চাচ্ছ বা কোনো একটা জিনিস শেয়ার করছো এটা অথেন্টিক কিনা, এন্ড যদি অথেন্টিক হয় তারপরে দেখবা যে এই জিনিসটা তোমার আসলে শেয়ার করা দরকার কিনা। যদি মনে হয় শেয়ার করা দরকার, অনলি দেন শেয়ার করো বা পোস্ট করো, তাছাড়া পোস্ট করো না। কেন জানো? যদি এখানে দুইটা বড় ঝামেলা আছে। একটা বড় ঝামেলা হলো সিকিউরিটি। অনেকে নিজেদের প্রাইভেট ইনফরমেশন দিয়ে দেয়, তার সিকিউরিটি ব্রিচ করে। আরেকটা হলো প্রাইভেসি। আই গেস প্রাইভেসি মানে তোমরা সবাই জানো, রাইট? নিজেদের ইনফরমেশন সুরক্ষিত রাখা, নিজেদের ইনফরমেশন নিজেদের কাছে রাখা, মানুষকে না দিয়ে দেওয়া। তো তুমি যখন যে কোনো কিছু তোমার লাইফে যা হচ্ছে সবকিছু দিয়ে দাও, তোমার সিকিউরিটি হ্যাজার্ড তৈরি হচ্ছে এবং তোমার প্রাইভেসি নষ্ট হয়ে যাচ্ছে, যে তুমি নিজেই নষ্ট করছো। এবং বাংলাদেশে প্রচুর প্রোফাইল হ্যাক হয় না, কিভাবে জানো? ও নিজের ইনফরমেশন নিজে দিয়ে রাখছে, তো প্রাইভেসি হ্যাক করে প্রোফাইল সব ধ্বংস হয়ে গেল। এটা বিশাল ঝামেলা। কিছুদিন আগে ফেসবুক লাইভ শুরু হলো, রাইট? 1 বছর আগে। সো 1 বছর আগে ফেসবুক লাইভ যখন শুরু হলো, তখন আমি পড়লাম এক বিশাল বিপদে। ফেসবুক লাইভ এখন যে যখন ইচ্ছা মোবাইলটা নেয়, মোবাইলটা নিয়ে হ্যালো ফ্রেন্ডস আমি এখন লাইভে, এভাবে লাইভে চলে যায়। এবং এই লাইভে যখন চলে যায় তখন একটা বিশাল বিপদ হলো। লোকজন মোবাইল নিয়ে লাইভে যায় নিজের বাসার বেডরুম থেকে এবং দেখায়, লুক ফ্রেন্ডস আমার মশারি কি সুন্দর টান টান করে ঝুলছে। আরে বাবা, তোমার মশারি দেখে আমি কি করব? এবং বিশ্বাস করো, আমার এক ফ্রেন্ড নতুন একটা মোবাইল কেনার পর সে কি করেছে, বালতির মধ্যে মোবাইলটা রেখেছে, রেখে লাইভে আছে। লাইভে থেকে সে ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাইভে, এবং উপর থেকে পানির টেপটা খোলা, উপর থেকে পানি পড়ছে, এবং ক্যাপশন হলো, ফ্রেন্ডস
লুক এট মাই নিউ ফোন, ইট ইজ ওয়াটার রেজিস্ট্যান্ট। সে লাইভে তার ফোনের উপর থেকে পানি ফেলে বোঝানোর চেষ্টা করছে যে তার ফোনটাও ওয়াটার রেজিস্ট্যান্ট। চিন্তা করে দেখেছো, 36 জন মানুষ লাইভে ভিডিওটা দেখছিল, তার মধ্যে আমিও একজন ছিলাম। এবার আমি চিন্তা করলাম যে মানুষ সুযোগ পেলে সুযোগের যে কি পরিমাণ অপব্যবহার করে তার কল্পনার বাইরে। আমি সাথে সাথে আমার ফ্রেন্ডটাকে আনফলো করে দিয়েছি, কারণ ব্লক করলে তো বেচারা মাইন্ড টাইন করবে, কষ্ট পাবে। আনফলো করে দিয়েছি। চিন্তা করে দেখো, ওকে তো এখনো জানেও না যে ওকে আমি আনফলো করেছি। ওই ভিডিওটা দেখলে হয়তো বুঝবে যে ওকে আনফলো করেছি। বাট কেউ যদি তোমাকে এইসব আলতু ফালতু জিনিস দেখায়, নিজের বাসার বেডরুম থেকে লাইভে চলে আসে, রান্নাঘর থেকে লাইভে চলে আসে, নুডলস রান্না করতেছে লাইভে চলে গেছে, মশারির চারপাশ টান টান করে আছে লাইভে দেখাচ্ছে, তাহলে ব্যাপারটা একটু খারাপ হয়ে যায়। সো অলওয়েজ খেয়াল করো, এখানেও তুমি যখন লাইভে যাচ্ছ, মনে আছে দুটো জিনিস। নাম্বার 1, এমন জিনিসকে দেখাচ্ছ যেটা অথেন্টিক, এন্ড সেকেন্ড, এমন জিনিসকে দেখাচ্ছ যেটা নিডেড। যেমন আমি এখন তোমাদের সাথে লাইভে আছি, ফার্স্ট অফ অল আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলো অথেন্টিক, অফকোর্স তোমরা জাজ করতে পারো, ঠিক না? এন্ড 2 নাম্বার, ইজ ইট নিডেড? ইয়েস, ইট ইজ ভেরি মাচ নিডেড। কেন? বিকজ আমরা আমাদের সবাই এখন একটা ডিজিটাল লাইফে আছি। ডিজিটাল লাইফটাকে বলতে পারি আমরা একটা ফেসবুকের একটা পৃথিবীতে আছি, ফেসবুক ওয়ার্ল্ডে আছি। যে ফেসবুক ওয়ার্ল্ডে কোনো নিয়ম নীতি আমরা মানছি না, বা অনেকে হয়তো বা জানিও না, যেটার কারণে বিশাল ঝামেলা তৈরি হচ্ছে। এবং এই ঝামেলা যেন তৈরি না হয়, ওটার জন্য একটা প্রপার ওরিয়েন্টেশন দেওয়ার জন্য আমি আজকে লাইভে এসেছি। সো ফার্স্ট অফ অল, ইয়েস, ইটস অথেন্টিক। সেকেন্ড, ইজ ইট নিডেড? ইয়েস, ইটস নিডেড। এবং এই জন্য আমি লাইভে আছি। এই লাইভের পর আমি এখন খেতে যাব, আমি কিন্তু লাইভে যাব না, বিকজ ওটার কোনো দরকার নেই। সো অলওয়েজ মেক শিওর লাইভে তখনই যাও যখন তোমার কাছে আসলে কোনো অথেন্টিক ইনফরমেশন আছে, আসলে শেখানোর কিছু আছে, আসলে জানানোর কিছু আছে, এমন কিছু আছে যেটা মানুষের কাছে পৌঁছে দিলে অ্যাকচুয়ালি মানুষের উপকার হয়। শুধুমাত্র ওই ক্ষেত্রে লাইভে যাও, তাছাড়া লাইভে যাওয়ার কোনো দরকার নেই। এরপরে আসো কমেন্ট। মাই গড, কমেন্ট হলো সব থেকে ইম্পর্টেন্ট। কিছুদিন আগে মার্ক জাকারবার্গের লাইভ দেখেছিলাম। মার্ক জাকারবার্গ, ফেসবুকের মার্ক জাকারবার্গ, সে হার্ভার্ডে একটা কমেন্সমেন্ট স্পিচ দিচ্ছিল। এন্ড হার্ভার্ডের কমেন্সমেন্ট স্পিচ যখন দিচ্ছিল, তখন প্রচুর মানুষ ওখানে কমেন্ট করছে, কারণ লাইভে দেখা যাচ্ছে। এবং আমি খুব অবাক হয়ে দেখলাম আমাদের মতো বাঙালিরাও ওখানে কমেন্ট করছে। এবং বাঙালিরা কি কমেন্ট করছে জানো? খুব দুঃখজনক হলেও সত্যি, বাঙালিরা ওখানে চিকন পিনের চার্জার চাচ্ছে, নোয়াখালী বিভাগ চাচ্ছে, 300 টাকার বাল্ব 100 টাকায় বেচার চেষ্টা করছে। এখন অনেকে হয়তো চিন্তা করবে, ভাই এটা তো মজার, বাট তুমি চিন্তা করে দেখো এই যুগটা অনেক পুরনো। এখন তুমি ওইসব জিনিসপত্র, খুবই শ্যালো অগভীর একটা জিনিসপত্র তুমি যদি ওইখানে একটা পাবলিক প্ল্যাটফর্মে লিখো, মানুষ তোমাকে নিয়ে কি ভাববে একবার চিন্তা করে দেখো। কারণ ওখানে যারা আছে, ওখানে কিন্তু শুধুমাত্র তুমি নিজেকে রিপ্রেজেন্ট করছো না, তুমি যখন একটা কমেন্ট করছো তুমি তোমার দেশকেও রিপ্রেজেন্ট করছো। সো তোমার দেশকে যখন তুমি রিপ্রেজেন্ট করছো, এমন কিছু কমেন্টের মধ্যে দিয়ে, যে কমেন্টগুলো কিনা অনেক শ্যালো, যেগুলো কোনো মিনিং নাই, যেগুলো আসলে ফানিও না বলতে গেলে, তোমার সাথে কিন্তু তোমার দেশের মান মর্যাদাও নষ্ট হচ্ছে। কখনো ক্রিকইনফো বা ESPN ক্রিকেটের খেলার কমেন্ট্রি দেখেছো? বা লাইভ যখন হয়, অনেক সময় আমরা বাঙালিরা যে অকথ্য ভাষায় কথাবার্তা বলি, একবার চিন্তা করে দেখো তো, এই ল্যাঙ্গুয়েজটা যখন বাইরের মানুষজন দেখে, আমাদের ব্যাপারে কি ভাবে? আবার খেয়াল করেছো, আমরা কিন্তু শুধুমাত্র তখন আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করি না, আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি। অলওয়েজ একটা জিনিস মনে রাখো, ফেসবুকে একটা কমেন্ট করে কাউকে গালাগালি করে কিন্তু কখনো কেউ নিজে বড় হয়ে যায় না। কারণ সম্মান পেতে হলে সম্মান দেয়া শিখতে হয়। এবং তুমি কখনোই কোনো একটা জিনিস গালি দিয়ে কিন্তু প্রতিষ্ঠা করতে পারবা না। কারণ গালি দেওয়া মানে তুমি ওখানে হেরে গেলা, ওখানে তুমি কিছু করতেই পারলা না। তোমার যদি কোনো কিছু আসলে ভালো না লেগে থাকে, সুন্দর করে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো, সুন্দর করে বুঝিয়ে বলো। শুধুমাত্র যদি গালি দিয়ে পার পেতে চাই অথবা একটু আজে বাজে কমেন্ট করি, তাহলে কিন্তু আমরা নিজেদের মান মর্যাদার সাথে সারা দেশের মান মর্যাদাটাও নষ্ট করছি। সো নেক্সট টাইম প্লিজ কমেন্ট করার ক্ষেত্রে খেয়াল রেখো যে এমন কিছু কমেন্ট করে বসো না যেই কমেন্টটা দেখে মানুষ তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, অথবা যেই কমেন্টটার শ্রুতিমধুর হবে না, অথবা যেই কমেন্টটার মধ্যে একটা গালিগালাজের একটা ভাব থাকে। সো এই জিনিসগুলো তোমার সাথে তোমার দেশকেও নিচু করছে। অলওয়েজ মনে রাখো, সম্মান পেতে হলে সম্মান দেয়া শিখতে হয়। এবং এই কারণে আমরা যখন কমেন্ট করবো, আমরা একটু ভেবে চিন্তে দেখে শুনে কমেন্টগুলো যেন করি। এবং কমেন্টের মধ্যে কখনো যেন হেট্রেড না থাকে, নেগেটিভ কমেন্ট যেন না করি। দরকার না পড়লে নেগেটিভ কমেন্টস করার কিন্তু কোনো দরকার নেই। আমরা সাধারণত একে অন্যকে নেগেটিভ কমেন্ট করে নিজেরাই নিজেদেরকে দুর্বিষহ করে দেয় নিজের লাইফ, রাইট? সো নেগেটিভ কমেন্টস গুলো আমাদের না করাই ভালো। এন্ড আমি জানি তোমাদের এরকম অনেক ফ্রেন্ড আছে যারা হয়তো বা এই জিনিসগুলো হয়তো বা না বুঝেই করে ফেলছে, রাইট?
হয়তোবা নিজের নাম নীলপরি ডানাকাটা পরি দিয়ে রেখেছে, অথবা নিজেদের কাভার ফটোতে বাহুবলীর ছবি দিয়ে রেখেছে, অথবা এমন কিছু হাবিজাবি স্ট্যাটাস দেয় যে জিনিসগুলো স্ট্যাটাস দেওয়ার কারণে ভবিষ্যতে যায় ওরই ক্ষতি হবে, অথবা এমন কিছু কমেন্ট করে ফেলে যে কমেন্টগুলো আসলে করা উচিত না। সো যারা এই টাইপের ভুলগুলো করছে, প্লিজ এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো, যেন তারাও এই ফেসবুকের ওরিয়েন্টেশনে যে ব্যাপারগুলো আছে এগুলোর ব্যাপারে জেনে যায়। এবং যারা যারা শেয়ার করছো প্লিজ আমাকে বলো যে ভাইয়া ডান। আমি দেখছি সাজ্জাদ, পাপিয়া, ফাহাদ, সাইদ, মাহমুদুল, সুলতান, সারার, রিয়া, মোস্তাফিজুর সবাই চলে এসেছে। জাহিদুল মুন্না, মমতাজ, ইশিতা, আহমেদ জুয়েল, মনোয়ার, ব্রিলিয়ান্ট, অনেকজন চলে আসছে। আমার কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগছে যে এখানকার একজনের নামও এই টাইপের কোনো নাম নাই, যে টাইপের নামগুলো ঝামেলাদায়ক। এবং আমি দেখছি যে সবার ছবিতেই মোটামুটি প্রোফাইল পিকচার ঠিকঠাক করে দেয়া আছে। সুপার। সালিম চৌধুরী বলল ভাই ট্যাগ নিয়ে কিছু বলেন। ইয়েস, ট্যাগ। অনেক সময় দেখা যায় লোকজন একটা স্ট্যাটাস লিখে 40 জনকে ট্যাগ করে। দরকার নেই। ট্যাগটা কেন দেয়া হয়েছে? ট্যাগটা এই জন্যই দেয়া হয়েছে যখন তুমি আরেকটা মানুষের সাথে মিলে একত্রিত কোনো একটা কাজ করেছো, ওই কাজ নিয়ে যখন তুমি পোস্ট দিবা তখনই মানুষটাকে ট্যাগ করবা। অথবা তুমি একজনের সাথে ছবি তুলেছো, ছবিটা আপলোড করার পর তাকে ট্যাগ করবা। সো এই দুটো রিজন ছাড়া অযথা মানুষকে ট্যাগ করো না। ট্যাগ করলে মানুষ আরো বিরক্ত হয়। তুমি হয়তো বা ঈদ মোবারক লিখেছো, সবাইকে ট্যাগ করলা। সবাইকে ট্যাগ করতে দরকার ছিল না, ঈদ মোবারক লিখে দাও। সবাইকে ট্যাগ করার কারণে কি হচ্ছে জানো? ওই পোস্টে যতগুলো কমেন্ট হচ্ছে সবগুলোর জন্য যতজন ট্যাগ করা আছে সবাই নোটিফিকেশন পাচ্ছে আর তোমার উপর বিরক্ত হচ্ছে। সো প্লিজ অযথা যেখানে দরকার নাই ওখানে ট্যাগ করো না। সাজ্জাদ বলল ভাই ফেক আইডি নিয়ে কিছু বলেন প্লিজ। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো একটা অ্যাকাউন্ট রেখো, একটার বেশি অ্যাকাউন্ট রাখলে ওটা তোমার ফেক আইডি, রাইট? ফেসবুক কিছুদিন আগে প্রচুর আইডি নষ্ট করে ফেললো, মনে আছে? কিছুদিন আগে, এই কয়েকদিন আগে, কারণ হলো ফেক আইডি ছিল। তোমার আইডি যখন একটা টাইমে অনেক বড় হয়ে যাবে, প্রচুর ফ্রেন্ড সার্কেল আসবে, অনেক ছবি টবি থাকবে, ওই টাইমে হঠাৎ করে ফেসবুক তোমার কাছে এই আইডির জন্য কাগজপত্র চেয়ে বসতে পারে। এমন তখন দেখবা যে তুমি তোমার মেইন আইডি বাদে অন্য কোনো আইডিতে কাগজপত্র দিতে পারছো না, এবং ওই আইডি গুলা এমনিতে ওরা সরিয়ে ফেলবে। তো যারা যারা ফেক আইডি তৈরি করে রেখেছো, ফেক আইডি গুলো সরিয়ে ফেলো। নিজের একটা আইডি মেইনটেইন করো। তুমি চিন্তা করো, আমরা সবাই কিন্তু একটা ব্র্যান্ড, তুমিও একটা ব্র্যান্ড, ঠিক না? তুমি যদি নিজেই তোমার নিজের ব্র্যান্ডের একটা ফেক ব্র্যান্ড খুলে বসো, তাহলে তোমার নিজের ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাপিলটাই নষ্ট হচ্ছে না? ওয়েল, তোমার বলতে পারো আমি তো ব্র্যান্ড না, বাট তোমরা সবাই ব্র্যান্ড। তোমরা সবাই আরো বড় বড় ব্র্যান্ড হতে পারো, বাট তোমরা ফেক আইডির কারণে নিজের ব্র্যান্ডটাকে নষ্ট করতে পারো। এটা হলো ওই যে কুমিল্লার মাতৃভান্ডার আছে না, মেইন মাতৃভান্ডারকে সবাই চিনে, আশেপাশে আর অনেক ফেক মাতৃভান্ডার আছে। সবাই জানে যে ওটা আসলে নকল মাতৃভান্ডার, বাট সবাই নাম দিয়ে রেখেছে। এখন তোমার কাজ হলো তুমি কি আসল মাতৃভান্ডার হবা নাকি নকল মাতৃভান্ডার হয়ে আজীবন কাটাতে চাও? তো যারা যারা নকল মাতৃভান্ডার হিসেবে আজীবন কাটাতে চাও না, তারা প্লিজ ফেক আইডি গুলো বন্ধ করে দিও। আচ্ছা, এখন একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, আমরা নেমটা ঠিক করেছি। সো আমার মধ্যে সবার নাম পারফেক্ট, কোনো নীলপরি, নালপরি, ডানাকাটা পরি, অবুজ বালক রাখবো না। সো এই নামের ঝামেলা শেষ। আমরা আমাদের সবার ডিসপ্লে পিকচার বা কাভারে নিজেদের ছবি ইউজ করব। যদি কোনো রিলিজিয়াস প্রবলেম থাকে অফকোর্স সেক্ষেত্রে বাদ, বাট অন্য ক্ষেত্রে বাহুবলীর ছবি, গোলাপ ফুলের ছবি, শাহরুখ খানের ছবি আমরা দিব না। এমন কিছু দিব যেটা আমাদের নিজেদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। সো এটা ডান। ফেসবুক পোস্ট বা স্ট্যাটাস, আমরা এমন কোনো কিছু স্ট্যাটাস দিব না যেটা আমাদের নিজেদের প্রাইভেসি নষ্ট করে বা সিকিউরিটি ব্রিচ করে। এবং যে কোনো কিছু পোস্ট করার আগে বা স্ট্যাটাস দেওয়ার আগে চিন্তা করবো জিনিসটা অথেন্টিক কিনা, নাম্বার 1। এবং সেকেন্ড, এটা জিনিস পোস্ট করা আসলে দরকার কিনা। অথেন্টিক না হলে অফকোর্স পোস্ট করবো না, এবং দরকার না হলে অফকোর্স পোস্ট করবো না। যদি অথেন্টিক হয় এবং দরকারি হয় শুধুমাত্র তখনই পোস্ট করবো, এবং পোস্ট করার ক্ষেত্রে খেয়াল রাখবো যেন আমাদের কোনো সিকিউরিটি কনসার্ন না হয় এবং প্রাইভেসি ইস্যু না হয়। এরপরে আসলে হলো কমেন্ট। যারা যারা দেখছো প্লিজ আজকে থেকে নোয়াখালী বিভাগ চাই, চিকন পিনের চার্জার চাই, 300 টাকার বাল্ব 100 টাকা, এই টাইপের আলতু ফালতু কমেন্ট আমরা করব না। কমেন্ট করার সময় কাউকে কখনো গালি দিব না, কখনো কোনো নেগেটিভ কমেন্ট করব না। স্পেশালি ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্ম গুলো আছে, ক্রিকেট খেলা যখন আমরা দেখি অথবা মার্ক জাকারবার্গের লাইভ দেখি অথবা বড় বড় কোনো পেজে যখন কমেন্ট করি, আমরা শুধুমাত্র নিজেদেরকে রিপ্রেজেন্ট করি না, আমরা নিজেদের দেশকেও রিপ্রেজেন্ট করি। যেহেতু নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করি, আমাদের কমেন্টের মধ্যে যেন ওরকম একটা ভাব থাকে যেন আমাদের মর্যাদার সাথে সাথে আমাদের দেশের মর্যাদা অনেক দূর চলে যায়। এবার আসো কিছু ইন্টারেস্টিং টপিক।
XY এটা মানে কি জানো? ফেসবুকে দেখবা অনেক সময় কথা হচ্ছে X নিয়ে, যে তুমি বললা একটা কথা, হঠাৎ করে মানুষ কমেন্ট করে বসবে Y নিয়ে। বুঝতে পারলো না? আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। মনে করো আমি প্রায় প্রতিদিন ভিডিও আপলোড করি, তোমরা হয়তো খেয়াল করছো আইমান সাদিক ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, আইমান সাদিক একটা পেজ আছে, ওখানে আমি রেগুলার ভিডিও আপলোড করি। 10 মিনিট স্কুলেতে প্রতি সপ্তাহে প্রায় 70 থেকে 80টা ভিডিও আপলোড হচ্ছে, আমরা লাইভে যাচ্ছি, আমরা অনেক জিনিসপত্র শেখাতে চাই। যেমন আজকে আমি খেয়াল করলাম, আজকে আমি একটা ভিডিও দিয়েছি সিজিপিএ নিয়ে, রাইট? সো সিজিপিএ নিয়ে ভিডিওটা ছিল, সিজিপিএ এর গুরুত্ব কতটুকু বেশি বা কম, সেখানে আমি সিজিপিএ নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? আচ্ছা, হঠাৎ করে একটা কমেন্ট আসলো, বাট ভাই সিজিপিএ নিয়ে তো জব হয় না, বা এইসব কথা বাদ দিয়ে আপনি জবের কথা বলেন। তুমি চিন্তা করো আমি কি নিয়ে কথা বলছিলাম, সিজিপিএ, এন্ড সাডেনলি কমেন্টে কি বললো যে এইসব বাদ দিয়ে আপনি জবের কথা বলেন। বাট আমি তো জবের কথা বলছিলাম, আমি সিজিপিএ এর কথা বলছিলাম। হঠাৎ করে পুরো টপিক ঘুরিয়ে সে আমাকে বললো জবের কথা বলেন, আলতু ফালতু কেন সিজিপিএ এর কথা বলছেন? তার মানে খেয়াল করেছো, কথা হচ্ছিল এক্স নিয়ে, সে জাম্প করে চলে গেল ওয়াই এ। তোমার যখন যে কোনো জায়গায় কোনো একটা পোস্ট দেখছো, একটা ভিডিও দেখছো, একটা কোনো কিছু একটা হচ্ছে, ওই জিনিসটা নিয়ে কমেন্ট করো, হঠাৎ করে অন্য জিনিসে চলে যেও না। অলরাইট? সো আমি একটা ভিডিও করছিলাম মনে করো পড়ালেখা নিয়ে, আর তুমি হঠাৎ করে জিজ্ঞেস করো ভাই টাকা কামানোর উপায় কেন বলছেন না? আমি পরের দিন টাকা কামানোর ভিডিও নিয়ে একটা কন্টেন্ট তৈরি করলাম, হঠাৎ করে বলে ভাই সিজিপিএ নিয়ে কেন কথা বলছেন না? সিজিপিএ নিয়ে কথা বলে হঠাৎ করে বললে যে জব নিয়ে কেন কথা বলছেন না? তার মানে কি বুঝায় কি জানো, তুমি আসলে কন্টেন্টের ব্যাপারটাই বুঝো নাই। তোমার যে জিনিসটা বোঝার কথা ছিল, ওই জিনিসটা না বুঝে তুমি কমেন্ট করা শুরু করে দিয়েছো। এবং যেটা কারণে দেখবা বাংলাদেশে আমরা ফেসবুকে অনেক মারামারি করি, এই ওকে মারামারি করে, ওকে মারামারি করে, ওকে গালাগালি করছে, ওকে একে করছে। রিজন কি দেখবা, পয়েন্ট ছিল এক্স, মানুষজন ওয়াই নিয়ে মারামারি কারাকারি শুরু করে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। একটু পরে ওয়াইও না, জেড নিয়ে মারামারি হয়, একটু পরে আলফা বেটা গামা এইসব নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। এবং যারা যারা পোস্টটা নিয়ে আসলে কথা বলছিল তারা চিন্তা করে, আরে আমরা তো কথা বলছিলাম এক্স নিয়ে, এরা ওয়াই জেড আলফা বেটা নিয়ে কেন মারামারি করছে? এবং মারামারি শুরু হওয়ার পরে এটা নিয়ে গন্ডগোল হতে থাকে, মানুষ এক্স এর কথা ভুলে যায়। খেয়াল করে দেখো প্রচুর পোস্টে এই জিনিসটা হয়, স্পেশালি পাবলিক পোস্টে এক্স নিয়ে শুরু হয়, ওয়াই জেড আলফা বেটা গামা ল্যামডা পাই নিয়ে যুদ্ধ, অবস্থা খারাপ। এবং তুমি ওখানে কিছু বলতেও পারবে না, কারণ মানুষ ওখানে আলফা বেটা গামা পাই ল্যামডা নিয়ে যে এমন যুদ্ধ শুরু করে রাখে যে এক্স নিয়ে যে কথা শুরু হয়ে গেছিল এটাই ভুলে যায়। সো অলওয়েজ খেয়াল রেখো, কখনো যদি এক্স নিয়ে কথা হয় ওখান থেকে ওয়াই এর কথা তুলো না, এক্স এর সাথে কথা বলার সময় এক্স নিয়ে আলোচনা করো, হঠাৎ করে অন্য টপিকে চলে যেও না। এরপর তোমার ফেসবুক তোমার সেকেন্ড সিভি। কেন জানো? চিন্তা করো, তুমি একটা স্টুডেন্ট, স্মাইলিং, রাইট? তো তুমি একটা জবে অ্যাপ্লাই করবা। এই জবে অ্যাপ্লাই করার জন্য তোমার মাঝখানে কি বাধা আছে না? তোমার মাঝখানে অনেক বাধা আছে। যেমন প্রথম বাধা কি? তোমার প্রথম বাধা হলো তোমার সিভি। সিভিটা যদি তোমার পাস হয়ে যায়, এরপরে তুমি পরের স্টেপে যাবা। পরের স্টেপে আরো একটা বাধা আছে। আরেকটা বাধা কি? তোমার ইন্টারভিউ। ইন্টারভিউ যদি পার করো প্রপারলি, তারপর তুমি জব পাবা। তার মানে এখানে আছো তুমি, আর এখানে আছে হলো তোমার সেই স্বপ্ন, তুমি যেই জবটা করতে চাও। তুমি এবং তোমার স্বপ্নের মাঝে এক সিভি এবং দুই ইন্টারভিউ, এই দুটো জিনিস মাঝখানে থাকে। এখন তুমি চিন্তা করে দেখো, তোমার জব পাওয়ার জন্য অফকোর্স তোমার সিভিটা ভালো হতে হবে, ঠিক না? এখন তুমি জানো তোমার সিভিতে অনেক জায়গায় ফেসবুকের লিংক দিতে বলে, ফেসবুকের লিংক না দিতে বললেও অনেক জায়গায় মাস্ট লিঙ্কডইন এর লিংক দিতে বলে। তোমরা হয়তো এটা নাম সবাই শুনেছো, লিঙ্কডইন। linkedin.com হলো প্রফেশনালদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। তার মানে এখানে সবাই চাকরি বাকরির খোঁজ খবর রাখে, একজন আরেকজনকে রেকমেন্ড করে, একজন আরেকজনকে চাকরির অফার দেয়, এসব কাজ হয়। তো তোমার সিভিতে লিঙ্কডইন এর প্রোফাইল অফকোর্স থাকবে, অথবা ফেসবুকের প্রোফাইল অনেক জায়গায় থাকে। অনেক জায়গায় ফেসবুকের প্রোফাইল চায় না, বাট তোমার সিভি যদি সিলেক্টেড হয়ে তুমি এখানে যাও,
তোমার ফেসবুক প্রোফাইল ওরা চেক করে কেন জানো? বোঝার জন্য যে তুমি মানুষটা আসলে কেমন। তুমি কি জুনায়েদের মতো গুটিবাজ, নাকি তুমি আসলে ভালো মানুষ? তুমি যেই কথাগুলো বলেছো তুমি কি আসলে ওই কথাগুলো করো, নাকি ফেসবুকে যে আজারে মারামারি করো? তুমি কি আসলে ভদ্রভাবে কথা বলতে পারো, নাকি তুমি ফেসবুকে খালি ঝগড়াঝাটি করতে থাকো? তুমি কি বাসায় যে লাইভে কাউকে কোনো কিছু শেখাও, নাকি তোমার মশারি লাইভে যে মশারি দেখাও? রাইট? সো তোমার প্রোফাইল পিকচারে তোমার ছবি দেয়া আছে, নাকি একটা গোলাপ ফুলের ছবি দেয়া আছে? তুমি তোমার নাম কি ঠিকঠাক রেখেছো, নাকি অবুঝ বালক দিয়ে রেখেছো? এসব চেক করার জন্য তোমার সিভির পরে তোমার নামটা ট্র্যাক করে তোমার ফেসবুক প্রোফাইল দেখে। তাহলে চিন্তা করো, তোমার ফেসবুক প্রোফাইল কি তোমার সেকেন্ড সিভি হলো না? তার মানে তোমার সিভি দেখার পরে সেকেন্ড যে সিভিটা তোমার হিসেবে তোমার কথা বলে সেটা হলো তোমার ফেসবুক প্রোফাইল। সো অলওয়েজ মনে রেখো, তোমার ফেসবুক প্রোফাইল হলো তোমার জীবনের সেকেন্ড সিভি। এখন তোমার এই সেকেন্ড সিভিতে যদি ঝামেলা থাকে, তাহলে কিন্তু তোমার চাকরি বাকরি পাওয়াটা একটা বিশাল ঝামেলা হয়ে যাবে। এবং কিছুদিন আগে তোমরা জানো, হার্ভার্ড বিশ্বের সব থেকে পরিচিত একটা নাম, সব থেকে প্রতিষ্ঠিত একটা ইউনিভার্সিটি, হার্ভার্ড থেকে 10 জনকে চান্স পাওয়ার পরেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন জানো? তাদের ফেসবুক পোস্টের কারণে। বিকজ তারা তাদের ফেসবুক পোস্টে অনেক আজে বাজে জিনিস দিয়ে রেখেছিল, এবং শুধুমাত্র ফেসবুক পোস্টের কারণে হার্ভার্ড থেকে 10 জনকে বাদ দেওয়া হয়েছে। চাইলে এখনই গুগল করে দেখতে পারো যে হার্ভার্ড থেকে 10 জনকে কেন বাদ দেওয়া হয়েছে, তুমি জেনে দেখতে পারবা যে এরকম প্রচুর কারণ আছে। তার মানে যে কোনো জায়গায় তুমি এবং তোমার মাঝখানে যেমন সিভি থাকে, তোমার সেকেন্ড সিভি হলো তোমার ফেসবুক। তোমার ফেসবুকে যদি প্রপার জিনিসপত্র না থাকে, এটা তোমার জন্য ভবিষ্যতে একটা বিশাল বিশাল ঝামেলা তৈরি করবে। যারা যারা ভিডিওটি দেখছো, অলমোস্ট 1000 মানুষ দেখছে, প্লিজ যারা যারা ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করো। শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও যে দেখো বাবা, ফেসবুক প্রোফাইল ভাবতে অনেক খুব ঠুনকো মনে হচ্ছে, বাট এই ফেসবুক প্রোফাইলটাই তোমার সেকেন্ড সিভি। এবং এই সেকেন্ড সিভিটার কারণে অনেকেই অনেক সময় চাকরিচ্যুত হবে, অনেকে অনেক সময় তাদের ডিজায়ার্ড স্বপ্নের যে চাকরিটা ছিল ওই চাকরিটা হাতছাড়া করবে। সো আজকে থেকেই ফেসবুক প্রোফাইলে যে জিনিসপত্রগুলো আছে এগুলো একটু ঠিকঠাক করে রেখো। আচ্ছা, আমি দেখছি আরো অনেকে বলছে, জাহিদ মোল্লা বলছে যে মিথ্যা তথ্য শেয়ার সম্পর্কে সচেতন করুন। এক্স্যাক্টলি, আমি যেটা বললাম, পোস্ট করার সময় অলওয়েজ খেয়াল করবা যে যেই জিনিসটা পোস্ট করছো ওই জিনিসটা আসলে সত্যি কিনা। কয়েকটা পোস্টের উদাহরণ দেই। অনেক সময় পোস্ট থাকে না যে ফাইটারের উপরে 2 জন ইফতার করছে এবং বলে যে এই 2টি মুসলিম ভাইয়ের জন্য কয়টি লাইক। আমি দেখি হাজার হাজার মানুষ শেয়ার করছে, মাই গড। অনেকে ফান করে শেয়ার করছে, অনেকে সত্যি ভেবে শেয়ার করে। তাহলে চিন্তা করেছো কত অবাক করা কাহিনী। অনেকে অনেক সময় ছোট একটা বাচ্চার ছবি দেয়, দেওয়ার পরে বলে শেয়ার করলে প্রতিটা শেয়ারের জন্য ফেসবুক $1 করে দিবে। তোমার কি মাথা খারাপ? মানুষের শেয়ার করলে কি আসলে ফেসবুক $1 করে দেয়? জীবনে দেয় না। তুমি যে এই তথ্যগুলো এখন শেয়ার করছো, এটার কারণে মানুষেরও বিভ্রান্ত হচ্ছে। তারপর অনেক সময় অনেকে পোস্ট শেয়ার করে না যে এই গল্পটা আরো 10 জনকে শেয়ার করে দিন, 10 জনকে শেয়ার করে দিলে 10 দিনের মধ্যে আপনি একটা রহমতের আলামত পাবেন। মাই গড, তোমার কি মনে হয় আল্লাহ এইসব কথা বলেছে যে ফেসবুকে আমার স্টোরি 10 জনকে দিয়ে দাও, আমি তোমাকে রহমত দিব? কমপ্লিটলি ভুয়া কথা। এবং এই মিথ্যা কথাগুলো যখন আমাদের মতো মানুষরা শেয়ার করে, বাকি যারা মানুষ আছে যারা ফেসবুক নতুন চালানো শিখেছে তারা সবাই বিশ্বাস করে এবং তারাও সবাই ফাটায় শেয়ার করা শুরু করে। এবং এটার কারণে ফেসবুক এখন আজে বাজে তথ্যে ভরা, এবং মানুষ এখনো বুঝতেই পারছে না যে প্রথম আলো আর প্রথম আলুর পার্থক্য কি। প্রথম আলু দিয়ে লোকজন আজে বাজে পোস্ট করছে, মানুষ ওটাই বিশ্বাস করছে। জনকণ্ঠর জায়গায় মতিকণ্ঠ আসছে, মতিকণ্ঠ আজগবি ফানি পোস্ট দিচ্ছে, মানুষ ওটাই বিশ্বাস করছে। সো প্লিজ এসব জিনিস খেয়াল রেখো, এবং অলওয়েজ তোমার আশেপাশের মানুষজনকে এই জিনিসটা বুঝাও যে সঠিক তথ্য যেন শেয়ার করে। একটা তথ্য যখন শেয়ার করা হয় তার আগে যেন একটু হলেও চেক করে নেয় যে আচ্ছা আমি যে তথ্যটা শেয়ার করছি এটা কি আসলেও সঠিক কিনা, এটার পিছে আসলেও ব্যাকআপ আছে কিনা। গুগলে একটু সার্চ করে দেখি তো যেটা আসলে হয়েছে কিনা। ঠিক আছে? সো নেক্সট টাইম প্লিজ এই টাইপের ইনফরমেশন শেয়ার করো না। আচ্ছা, সো শাহাদাত জুলাস বলছে গুজব রটানোর ব্যাপারে। এক্স্যাক্টলি, সো এরকম গুজব এই টাইপের ইনসিডেন্টের কারণে গুজব রটে যায়। সো প্লিজ গুজব রটায়ও না। আমি দেখি শাহজালাল, মইনুল, ইমন, রাহাত, জাহিদুল, ইলিয়াস, প্রণেশ, আহসান, অধরা অনেকে চলে আসছে, এবং তোমাদেরও যদি কোনো আইডিয়া থাকে তোমরা শেয়ার করতে চাও প্লিজ বলো। অলরাইট, এরপরের পয়েন্টে আসি, সেলফ ব্র্যান্ডিং। সেলফ ব্র্যান্ডিং এটা আমি এখানে দিয়ে রাখি। আমি এখন কি করছি বলতো? আমি সেলফ ব্র্যান্ডিং করছি।
আমি শুধুমাত্র আমার ব্র্যান্ডিং না, আমি টেনমেন্ট স্কুলের ব্র্যান্ডিং করছি, আমি রবির ব্র্যান্ডিং করছি। কেন? আমি একটা ভালো জিনিস শেখাচ্ছি। সো আমি তোমাকে বোঝাতে যাচ্ছি যে আমি খুব ভালো জানি জিনিসটা, টেনমেন্ট স্কুল খুব ভালো জানে জিনিসটা। সো আমি একসাথে কি করছি? সেলফ ব্র্যান্ডিং। এবং এটা জিনিস মনে রেখো, আমরা সবাই, তুমি, আমি, এই ভিডিওটা যে 1000 মানুষ দেখছে, সবাই এক একটা ব্র্যান্ড, এবং সবার ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। সো এই ব্র্যান্ডের ভ্যালু বাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। সো তুমি, রাইট? এবং তুমি একটা ব্র্যান্ড। ব্র্যান্ডের লোগো কি জানো? এই ব্র্যান্ডের একটা লোগো আছে। এই ব্র্যান্ডের লোগো হলো তোমার চেহারা। তোমার চেহারা দেখলে মানুষ তোমাকে চিনে যায় না? এক্স্যাক্টলি। এই ব্র্যান্ডের নাম কি জানো? এই ব্র্যান্ডের নাম হলো তোমার নাম। যেমন আমার ব্র্যান্ডের নাম আয়মান। ডান। অলরাইট? এবং তুমি চিন্তা করো, এই ব্র্যান্ডের ট্যাগলাইন কি জানো? যে কথাগুলো তুমি বলো প্রতিদিন। আমি যেমন বলি পড়ালেখা করো, ভালো কাজ করো, বি হ্যাপি, স্প্রেড হ্যাপিনেস। আমার ট্যাগলাইন হলো বি হ্যাপি এন্ড স্প্রেড হ্যাপিনেস, রাইট? আচ্ছা, এই ব্র্যান্ডের ভ্যালু প্রপোজিশন বা এই ব্র্যান্ড কি করে, সেই কাজ জিনিসগুলো হলো তুমি কি করো। তুমি একটা ভালো কাজ করো, তুমি গাছ লাগাও, তোমার ভ্যালু প্রপোজিশন হলো এই ব্র্যান্ডটা অনেক গাছ লাগায়। তুমি ছোট ছোট বাচ্চাদেরকে পড়াও, তো এই ব্র্যান্ডের কাজকে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়। তুমি সিনিয়রদেরকে সাহায্য করো, তার মানে এই ব্র্যান্ডের ভ্যালু প্রপোজিশন কিন্তু ও সিনিয়রদেরকে কাজ হেল্প করে। তার মানে চিন্তা করছেন, সবাই আমরা এক একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডের একটা ভ্যালু আছে, যে জিনিসটাকে আমরা বলি হলো ব্র্যান্ড ভ্যালু। এবং তোমার ব্র্যান্ড ভ্যালু যত বাড়বে, মানুষ তোমাকে তত কদর করবে। ব্র্যান্ড ভ্যালু যত বাড়বে, মানুষ তত তোমাকে সম্মান করবে। ব্র্যান্ড ভ্যালু যত বাড়বে, মানুষ তোমাকে তত বেশি চিনবে। তার মানে তোমাকে যত বেশি মানুষ, তোমার ব্র্যান্ড ভ্যালু যত বাড়ছে, তত বেশি মানুষ তোমার সম্মান করছে, তোমার কদর করছে, তোমাকে চিনছে, তোমাকে জানছে, তোমার কথার পাত্তা দিচ্ছে। তুমি একবার চিন্তা করে দেখো, তোমার কাজ কিন্তু খুব সহজ, তোমার ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়ানো। এবং তুমি তোমার ব্র্যান্ড ভ্যালু কিভাবে বাড়াতে পারবা? তোমার ভ্যালু প্রপোজিশন গুলো মানুষকে জানিয়ে। তোমার ভ্যালু প্রপোজিশন গুলো কোথা থেকে জানাতে পারো? ফেসবুক। আমি মানুষকে পড়াই। চিন্তা করে দেখো, আমি আগে 40 জনের ক্লাসরুমে পড়াতাম, আমাকে 40 জন মানুষ চিনতো। আমি 5-6টা ব্যাচ পড়াতাম, হ্যাঁ ঠিক আছে, 300-400 জন মানুষজন চিনতো। বাট আমি তারপরে ফেসবুকে পড়ানো শুরু করলাম লাইভে। এখন আমাকে হাজার হাজার মানুষ দেখছে, লাখ লাখ মানুষ চিনছে। সো আমি আমার যে ভ্যালু প্রপোজিশনটা আছে, ওইটাকে আমি অফলাইনে না রেখে অনলাইনে ফেসবুকে নিয়ে আসলাম, এবং সাথে সাথে হাজার হাজার মানুষ আমাকে চিনে ফেললো। তার মানে খেয়াল করেছো, আমার ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেল। অনেক মানুষ আমাকে চিনছে, অনেক মানুষ আমাকে ফলো করছে, রাইট? মানুষজন আমার কথা শুনছে, আমাকে পাত্তা দিচ্ছে। কেন? বিকজ আমার ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে। সহজ উপায় কিভাবে? ফেসবুক ইউজ করে। সো তুমি হয়তো ভালো ড্রয়িং করো, ফেসবুকে পোস্ট করে দাও না, মানুষজন জানুক তুমি ভালো ড্র করো। তুমি মেবি খুব ভালো গান গাও, গান গিয়ে ফেসবুকে আপলোড করে দাও না, মানুষ জানুক তুমি অনেক ভালো গান গাও, হয়তো এখান থেকে তুমি কোনো অফার পেয়ে যাবা। তুমি হয়তো অনেক ভালো ডিজাইন করো, ফেসবুকে আপলোড করে দাও না। হয়তো অনেক মানুষের ডিজাইন দরকার, ওরা যদি জানে যে তুমি ভালো ডিজাইন করতে পারো, কালকে হয়তো তোমাকে ডাক দিয়ে নিয়ে যাবে। তুমি ভালো ভিডিও এডিট করো, আপলোড করে দাও না ফেসবুকে, এন্ড মানুষজন দেখার পর ভাবে ওয়াও তুমি তো খুব সুন্দর এডিট করো, আমার সাথে এসে কাজ করো। তুমি ভালো স্লাইড বানাও, আপলোড করে দাও না। 10 মিনিট স্কিল ডেভেলপমেন্টে এখন একটা কম্পিটিশন চলছে, আপলোড করো তোমার স্লাইড, আমাদের যদি ভালো আমরা তোমাকে ইন্টার্ন হিসেবে নিয়ে নিব। সো খেয়াল করেছো, তোমার যে ভ্যালু প্রপোজিশন, তুমি যেই কাজে পটু, তুমি যেই কাজে ভালো, এই কাজটা শোকেস করার পারফেক্ট একটা মাধ্যম হলো ফেসবুক। এবং ফেসবুকে তুমি যখন শোকেস করবা, প্রচুর মানুষ এটার ব্যাপারে জানবে, তোমার ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে। এবং নেক্সট টাইম কাজ পাওয়া, মানুষকে তোমার নামটা চেনানো, জানানো অনেক সহজ হয়ে যাবে। এন্ড ওভারঅল মানুষ তোমাকে আরো অনেক বেশি কদর করবে। আমরা অলওয়েজ চিন্তা করি ঠিক যে ফেসবুকে লাইক কিভাবে বাড়াতে হয়, কিভাবে কমেন্ট বাড়াতে হয়, কিভাবে শেয়ার বাড়ে। আমার ফ্রেন্ডের প্রোফাইল পিকচারে 100টা লাইক, আমারটাতে 80টা লাইক, আমার মন খারাপ। কখনো চিন্তা করছো ওটাতে কেন 100টা লাইক, তোমারটাতে 80টা লাইক? আমার এখনো মনে আছে, আমি যখন ছোট ছিলাম, ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হচ্ছে, কলেজে ছিলাম, আমার ফেসবুক প্রোফাইলে একবার প্রথম প্রোফাইল পিকচারে 10টা লাইক আসছে। আমি তো মহা খুশি, 10টা লাইক আসছে, মাই গড, বিশাল ব্যাপার। একবার আমার প্রোফাইল পিকচারে 50টা লাইক আসলো, আমি তো মানে খুশিতে আত্মহারা, যে 50টা লাইক ওই আমলে 5 বছর আগে, বিশাল ব্যাপার। এবং প্রথমবার আমার প্রোফাইল পিকচারে যখন 100 লাইক আসলো, আমি আমার ফ্রেন্ডকে বললাম, দোস্ত আমি আর কথা বলবো না, মানে আমি তো মানে কি না কি হয়ে গেছে, একটা বিশাল ব্যাপার, রাইট? সো তখন ওই লাইকের ভ্যালুটা অন্য লেভেলে ছিল।
এখন আমার প্রোফাইল পিকচারে হাজার হাজার লাইক আসে, লাখ লাখ মানুষ আমাকে ফলো করে, বাট সত্যি কথা কি জানো, এই যে লাইকটা, এই যে কমেন্ট, এই যে শেয়ার, এগুলোর ভ্যালু আসলে নাই। তুমি চাইলে এগুলোকে বিক্রি করে কটকটিও খেতে পারবে না। কোন জিনিস ম্যাটার করে জানো, তুমি ফেসবুকের থ্রুতে ভালো কি কাজটা করছো, কত মানুষের হেল্প করছো, কত মানুষের জীবন পরিবর্তন করছো, কত মানুষকে সাহায্য করছো, সো ওই জিনিসটা ম্যাটার করে। এবং এই জিনিসগুলো মানুষকে জানানোর খুবই ভালো একটা মাধ্যম হলো ফেসবুক। সো অলওয়েজ মনে রেখো, তোমার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর পারফেক্ট একটা ওয়ে হলো ফেসবুক। এবং বিলিভ, ফেসবুকে আমরা যাই দেখি তাই যদি বিশ্বাস করি তাহলে একটা ঝামেলা। কেন জানো? আগেকার কথা চিন্তা করো, আগে আমরা টিভিতে খবরাখবর দেখতাম, ঠিক না? আগে আমাদের টিভি ছিল, বড় একটা টিভি ছিল, এখানে অন বাটন ছিল, আমরা টিভি দেখতাম এবং টিভিতে যাই দেখতাম তাই বিশ্বাস করতাম। এবার আমাদের নিউজ পেপার ছিল, নিউজ পেপারে লেখা আসতো, যাই আসতো আমরা তাই বিশ্বাস করতাম। এখন আমাদের কাছে ফেসবুক আসলো, আমাদের মোবাইল স্ক্রিন আসছে এবং আমাদের কাছে এখন ফেসবুক আসছে, আর ফেসবুকে আমরা যা দেখি আমরা তাই বিশ্বাস করি। দিস ইজ রং। তোমার কি মনে হয় টিভিতে যা দেখা তাই সত্যি? তোমার কি মনে হয় নিউজ পেপার যা দেখা তাই সত্যি? বাট তাও ম্যাক্সিমাম সত্যি। কেন? বিকজ টিভিতে কোনো কিছু একটা আসার আগে অনেক ফিল্টারিং প্রসেস পার করে দেন টিভিতে দেখায়। নিউজ পেপারের অনেকজন পার হয়ে, এডিটর, সাব এডিটর পার হয়ে এখানে আসে। তো সাধারণত টিভি নিউজ পেপারে যা দেখায় এটা সত্যি। এখন টিভি নিউজ পেপারে আমরা যা দেখি বা ছাপা অক্ষরে আমরা যা দেখি আমরা তাই বিশ্বাস করি। এটার ফলে একটা ঝামেলা হয়ে গেছে, এখন আমরা ফেসবুকেও যা দেখি তাই বিশ্বাস করি। বা তোমার কি মনে হয় ফেসবুকে যখন যা আসে সবকিছু সত্যি? না। সো অলওয়েজ মনে রেখো, ফেসবুকে যখন যা আছে তাই বিশ্বাস করো না, কারণ ফেসবুকে অনেক ভুল তথ্য মানুষ প্রচার করে দেয়। আমি চাইলে এখন একটা মিথ্যা তথ্য শেয়ার করে দিতে পারি, অনেকে হয়তো এটা শেয়ার করা শুরু করবে, সবাই ভাববে এটা একটা সত্যি তথ্য, বাট আসলে তো এটা একটা মিথ্যা তথ্য। সো নেক্সট টাইম যখনই কোনো কিছু বিশ্বাস করবা অথবা ফেসবুকে কোনো কিছু দেখবা অথবা নিজে এটা শেয়ার করবা, তার আগে একটু ব্যাকগ্রাউন্ড চেক করো। আচ্ছা একটু দেখি তো এটা কি আসলেই সত্যি কিনা, আচ্ছা একটু দেখি তো এটা আসলে ভাইয়া সত্য কথা বলছে কিনা, আচ্ছা একটু দেখি তো এই পেজটা আসলেই সত্য কথা বলে কিনা। শেয়ার করলে $1 করে দিবে, আসলে কি ডলার দেয় দেখি তো একটু গুগলে সার্চ করলে দেখবে যে না, এটা পুরো একটা স্ক্যাম, মিথ্যা, ভুয়া, ধান্দাবাজি, তখন তুমি শেয়ার করবে না, রাইট? খুবই সিম্পল একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় যে অ্যাপল ফোন দিচ্ছে, শেয়ার করো তুমি ফোন পাবা, অফকোর্স পাবা না। তোমাকে মানে তুমি শেয়ার করলে তোমাকে অ্যাপল একটা ফোন দিয়ে দিবে? অফকোর্স দিবে না। গুগলে সার্চ করো তো যে অ্যাপল কি আসলেই শেয়ার করলে ফোন দেয় কিনা, তখন দেখবে যে না, এসব ভুয়া ব্যাপার, এগুলো স্ক্যাম বলে এই জিনিসগুলোকে। তার মানে বুঝতে পারছো, ফেসবুকে যাই দেখো তাই বিশ্বাস করতে হয় না, এবং কোনো কিছু দেখার সময় শেয়ার করার আগে অফকোর্স ব্যাকগ্রাউন্ড চেক করে দেখো যেটাকে আসলেই বিশ্বাস করার মতো কি বিশ্বাস করার মতো না। এটা ছিল ফেসবুকের কি কি করা উচিত না। এবার আমি তোমাদেরকে 3টা চমৎকার আইডিয়া দিতে চাই, 3 ব্রিলিয়ান্ট আইডিয়াস, যে আইডিয়াস গুলো তুমি চাইলে এখনই ফেসবুকে ইউজ করতে পারো। আমি চাই এই ভিডিওটা যারা যারা দেখছো তারা প্লিজ এখন জাস্ট শেয়ার বাটনে প্রেস করে ভিডিওটা সবার সাথে শেয়ার করো, যেন আমরা এই যে 3টা ফেসবুকের আইডিয়ার কথা বলছি, এই 3টা আইডিয়ার ব্যাপারে সবাই জেনে যায়। যারা যারা শেয়ার করছো প্লিজ একটু কমেন্টে লিখো যে ভাই অলরেডি শেয়ারড। আমি দেখছি মেহেদি, তাহিম, সিদ্দিক, মনজুর, শাওন, মেহেদি, রিজভি, সেলিম, হাসান, আবির, মাহমুদুল, জেনন, সিদ্দিক সবাই চলে এসছে এবং ক্লাসটি করছে। সাব্বির আছে, তুষার, সাদাত, বাবলু, রাফিয়া, মেহেদি হাসান, মোহাম্মদ ফরহাদ, রিচার্ড পার্কার, খালেদ আজাদ, ব্রিলিয়ান্ট, অনেকজন ক্লাসটি করছে। সো যারা যারা ভিডিওটি শেয়ার করছো জাস্ট আমাকে লিখে দিও শেয়ার। তহিদ ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। নওয়ান ইমতিয়াজ শেয়ার, থ্যাংক ইউ সো মাচ। রাফিয়া ডলি, তাফসিন অঙ্কন, ফারিয়া আঞ্জুম, অথরা অসীন সবাই আসছে, গ্রেট। সো তোমরা জাস্ট একটা শেয়ার বাটনে প্রেস করো, ভিডিও তোমাদের সবার ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আমি আমাদের সেই ব্রিলিয়ান্ট 3টে আইডিয়ার কথা বলি। ফার্স্ট আইডিয়া, একদম ফার্স্ট আইডিয়া, আমি তোমাকে ফেসবুকেই দেখাই জিনিসটা। তুমি চিন্তা করে দেখো, কিছুদিন আগে আমাকে একজন এইটার ব্যাপারে আইডিয়া দিল যে ভাইয়া আমাদের সবার তো আইডি কার্ড থাকে, রাইট? সো আমার একটা আইডি কার্ড আছে, আপনার একটা আইডি কার্ড আছে। আইডি কার্ড নরমালি এরকম একটা আইডি কার্ড আছে, আইডি কার্ডে তোমার ছবি থাকে, তোমার নাম থাকে, তোমার ইনফরমেশন থাকে। একটা জিনিস সব আইডি কার্ডে থাকে, সেই জিনিসটা হলো
ব্লাড গ্রুপ। তোমার স্কুলের আইডি কার্ডে দেখবা ব্লাড গ্রুপ আছে, কলেজের আইডি কার্ডে ব্লাড গ্রুপ আছে, ইউনিভার্সিটির আইডি কার্ডে ব্লাড গ্রুপ আছে। এমন সে আমাকে বললো যে আপনি জানেন প্রতিদিন অনেক মানুষ রক্তের অভাবে মারা যায়, অথচ আমরা চাইলে সবাই ব্লাড ডোনেট করতে পারি। সো আমি তাকে বললাম আচ্ছা এটার সমাধান কি? সে আমাকে বলল শুধুমাত্র সঠিক সময়ে যদি সঠিকভাবে জানা যায় যে কার কাছ থেকে রক্ত নেওয়া যাবে, তাহলে প্রচুর মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। আমি বললাম ওয়াও, ঠিক আছে, ভালো কথা, তাহলে আমি কিভাবে জানতে পারি কার ব্লাড গ্রুপ কি? তখন সে আমাকে আইডিয়া দিল যে আপনি দেখেন আপনার ফেসবুক প্রোফাইল, আমাদের সবার এখন ফেসবুক প্রোফাইল আছে, রাইট? কভার ফটো থাকে, এখানে প্রোফাইল পিকচার থাকে। প্রোফাইল পিকচারের পরে সবার আগে কোন জিনিসটা থাকে জানো? তোমার একটা বায়ো থাকে, যে বায়োতে তুমি চাইলে তোমার ব্লাড গ্রুপটা দিয়ে দিতে পারো। এন্ড গেস হোয়াট, আমরা সবাই যদি মাত্র 1 মিনিট খরচ করে নিজেদের বায়োতে নিজেদের ব্লাড গ্রুপটা দিয়ে দিতে পারতাম, চিন্তা করে দেখো, রক্তের অভাবে অনেক মানুষ হন্যে হয়ে খোঁজে না যে আমার এই ব্লাড গ্রুপ দরকার, আমার এই ব্লাড গ্রুপ দরকার। খোঁজার কোনো দরকারই হতো না, তার 5 থেকে 10টা ফ্রেন্ড লিস্টে কয়েকজনকে প্রোফাইলে গিয়েই দেখতে পারতো যে ব্লাড গ্রুপ ম্যাচ করে কিনা, এন্ড তাকে নক করতো, অফকোর্স ব্লাড দিয়ে দিত, এন্ড মানুষের জীবন বেঁচে যেত। আমি তোমাদেরকে দেখাই খুব সহজ এই ব্যাপারটা। সো আমি অফ করি, এখানে ফেসবুকে ঢুকো। ফেসবুকে ঢোকার পরে তোমরা তোমাদের প্রোফাইলে যাও। সো আমি আমার প্রোফাইলে যাই, আয়মান সাদিক। সো এই প্রোফাইলে যাওয়ার পরে দেখো একেবারে ফার্স্টে তোমার কভার ফটো, তোমার প্রোফাইল পিকচারের পরে কিন্তু তোমার বায়ো আসে, রাইট? এই বায়োতে দেখো আমি অলরেডি আমার ব্লাড গ্রুপ দিয়ে দিয়েছি। আমার ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। তার মানে আমার পরিচিত, আমার ফ্রেন্ড সার্কেল যদি এমন কেউ থাকে তাদের রক্তের প্রয়োজন হয়, সে আমার প্রোফাইলে আসলেই দেখবে যে আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, এন্ড চাইলে আমি তাকে হেল্প করতে পারি। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো, একটু কষ্ট করে নিজের প্রোফাইলে যে এডিট বায়োতে যে নিজের ব্লাড গ্রুপটা দিয়ে দাও না। হু নোজ, তোমার হাত দিয়ে হয়তো বা একটা মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। এখন যারা যারা দেখছো ভিডিওটা, 1000 মানুষ, তারা যদি নিজের ব্লাড গ্রুপ চেঞ্জ করে, তাদের দেখে উৎসাহিত আরো কয়েক হাজার মানুষ উৎসাহিত হবে। এবং যারা যারা ভাবছে আইডিয়াটা আসলেই ভালো, প্লিজ ভিডিওটা শেয়ার করে তোমার ওই বন্ধু বান্ধবদের জানিয়ে দাও যারা কিনা ব্লাড ডোনেশন নিয়ে কাজ করে, যারা কিনা এই আইডিয়াটা নিয়ে আরো অনেক জায়গায় ছড়িয়ে দিতে পারে। তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। আমার কাছে মনে হয় এই কাজটা যদি আমরা করতে পারি, খুব সহজেই বিশাল একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো। সো প্লিজ একটু আমাকে জানিয়ে দাও তো যে কারা কারা এই ভিডিওটা দেখার পরে আসলেও নিজের বায়োতে যে ব্লাড গ্রুপটা চেঞ্জ করবা। একটু আমাকে লিখো, জাস্ট ইয়েস বললেই হবে যে হ্যাঁ ভাই আমি করছি, বা আমি মানুষজনকে করতে বলবো, তাহলেই হবে। লেটস সি কয়জন আছো। ইলিয়াস হোসেন ও পজিটিভ। ফাইরুজ মালিহা বলছে করবো। আচ্ছা, অনেকে হয়তো বা জানো, তারা জেনে নিয়ে ব্লাড গ্রুপটা অ্যাড করে দিও। নাফিজ ইশরাক, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া ইয়াসমিন অলরেডি করে ফেলেছে, ব্রিলিয়ান্ট। খন্দকার বশির, রিয়াদ আরফিন রিজভি দেয়া আছে, রাইট। অনেকে বলছে যে আমি অলরেডি করে ফেলেছি। আমার যারা ভিডিওটা দেখো, আমি আইডিয়াটা নিয়ে আগেও বেশ কয়েকবার কথা বলেছি। সো আই গেস তোমরা অলরেডি আইডিয়াটার ব্যাপারে জানো। সো থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি নিজের ব্লাড গ্রুপটা বায়োতে দিয়ে রেখেছো, এবং যারা যারা দাওনি আজকে ভিডিওটা শেষ করার পর প্লিজ দিয়ে দিও। এবং তোমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে উৎসাহিত করার জন্য তারাও তাদের ব্লাড গ্রুপটা ফেসবুকে দিয়ে দেয়। হু নোজ, এই ছোট্ট একটা কাজ দিয়ে তুমি মেবি একটা মানুষের জীবন বাঁচিয়ে ফেলতে পারো। এবার আসো দ্বিতীয় পয়েন্ট। আমি কিছুদিন আগে আমার ভাইকে দেখলাম, সে তার রুমে বসে পকর পকর করছে, খুব করছে। আমি তাকে নক করলাম, এই সাদমান কি? সে বলে এই কি হয়েছে করছে। কি কার সাথে কথা বলে একা একা এত জোরে জোরে? পরে উদ্ধার হলো, সে রুম থেকে বের হয়ে বলে যে আরে এমন ভাই, আজকে তো আমি বিশাল একটা কাজ করেছি। কি করেছে? আমাদের সবার, প্রতিটা ইউনিভার্সিটির নিজেদের একটা ব্যাচের গ্রুপ থাকে না? সবার ব্যাচের গ্রুপ থাকে, যে ব্যাচের গ্রুপে ওই ব্যাচের সব মেম্বাররা থাকে বা সব স্টুডেন্টরা থাকে। চিন্তা করে দেখো, তাদের ব্যাচের, আমার ভাইয়ের একটা ব্যাচের গ্রুপ আছে ইউনিভার্সিটির। পরীক্ষার আগের দিন তো সবার ধ্বংস অবস্থা হয়ে যায়, রাইট? যে কি পড়তে হবে, সিলেবাস কি, দৌড়দৌড়ি চলে যায়, সাজেশন নিয়ে দৌড়দৌড়ি করে, অনেকে কঠিন জিনিসগুলো বুঝতেছে না, ফ্রেন্ডকে কল দেয়, দোস্ত আমাকে এটা বুঝাই দে, দোস্ত আমাকে বুঝাই দে, আমি তোর বাসায় আসতেছি, কালকে সকালে বুঝাই দিস। বিশাল একটা অবস্থা, রাইট? তুমি চিন্তা করে দেখো, ফেসবুকের যে গ্রুপগুলো আছে, এই গ্রুপে কিন্তু এখন লাইভ যাওয়া যায়। সো সাদমান কি করছিল জানো?
ওদের যে ব্যাচ গ্রুপ আছে, ওদের ব্যাচ গ্রুপে 120 জন মেম্বার, ওদের 120 জন স্টুডেন্ট আছে। ওই ব্যাচের গ্রুপে ও লাইভে চলে গেছে, ওর মোবাইল দিয়ে লাইভে যে খাতা কলম নিয়ে সিলেবাসটা 2.5 ঘন্টা ধরে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আচ্ছা এই অঙ্ক এইভাবে করতে হয়, এই অঙ্ক এইভাবে করতে হয়, এই অঙ্ক এইভাবে করতে হয়। এন্ড গেস হোয়াট, পরীক্ষার আগের দিন ওর যে 120 জন ফ্রেন্ড আছে তার ম্যাক্সিমাম স্টুডেন্ট ওর এই লাইভ ক্লাসটা দেখে পুরো পড়া শিখে ফেললো, এন্ড তারপরে যা যা বুঝার অসুবিধা ছিল সব বুঝে ফেললো, এন্ড তারপরে সুন্দর পরীক্ষা দিয়ে পাশ করে আসলো। এখন চিন্তা করে দেখো, তোমাদের মধ্যে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যারা কিনা নিজে এতটা ভালো পড়া বুঝে যে বাকিদেরকেও বোঝাতে পারে, আছে না? আমি জানি আছে, আমি জানি এরকম অনেক স্টুডেন্ট আছে। চিন্তা করে দেখো, তার যদি পরীক্ষার আগের দিন নিজেদের ব্যাচ গ্রুপে লাইভে যে পড়াটা বুঝিয়ে দেয়, কত মানুষের কত উপকার হয়। ইজি রাইট? তো আমি চাই তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের সেই ফ্রেন্ডটা, যেই ফ্রেন্ডটা আসলেও পড়া ভালো বুঝে এবং পরীক্ষার আগের দিন লাইভে গিয়ে তোমাদেরকে পড়াতে পারে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে এখনই বলো এটা তোকে নেক্সট এক্সামে করতেই হবে। নিজের জন্য না হলে আমাদের বাকি 119 জনের জন্য এই কাজটা কর, সবার রেজাল্ট ভালো হবে। এবং দেখবা কি, সে না করবে না, কারণ সে যখন দেখবে তার এই ছোট্ট 2 ঘন্টার হেল্পের জন্য বা 3 ঘন্টার হেল্পের জন্য পুরো ব্যাচের সবার এত উপকার হচ্ছে, সে মনের আনন্দে তোমাদেরকে এই হেল্পটা করবে। তো আজকে থেকে মনে রেখো, তোমাদের যারা স্কুলে আছো, কলেজে আছো, ইউনিভার্সিটিতে আছো, যে যেখানে আছো, পরীক্ষার আগের দিন বা পরীক্ষার একদিন আগে নিজেদের যে ব্যাচ গ্রুপ আছে এই ব্যাচ গ্রুপে লাইভে যাবা, লাইভে যে পুরো পড়াটা কেউ একজন বুঝিয়ে দেবে, যে পড়াটা পারে, অথবা 2-3 জন ভাগ করে নাও, একজন 2টা চ্যাপ্টার পড়ালো, একজন 3টা চ্যাপ্টার পড়ালো, একজন 4টা চ্যাপ্টার পড়ালো, 3 জন মিলে কিন্তু সবগুলো চ্যাপ্টার পড়িয়ে ফেলা যায়। এন্ড দেখবা শুধুমাত্র একা না, সবার পড়া একসাথে হয়ে যাচ্ছে। ব্রিলিয়েন্ট আইডিয়া, রাইট? এবং সেম একই ধরনের কাজ কিন্তু আমরা এখন করছি। আমি আমার বাসায় বসে পায়জামা একটা পরে লাইভ ক্লাস নিচ্ছি, তোমরা 1000 স্টুডেন্ট বসে লাইভ ক্লাসটা দেখছো। কত সহজ একটা ব্যাপার, কত সহজে আইডিয়াগুলো মানুষকে জানিয়ে দেওয়া যায়। তো তোমার যদি আইডিয়াটা ভালো লাগে, তোমার বন্ধুদের সাথে আইডিয়াটা শেয়ার করো। নেক্সট টাইম যেন পরীক্ষার আগের দিন তোমরা সবাই মিলে নিজেদের ব্যাচে লাইভে দিয়ে নিজেরাই নিজেদেরকে পড়িয়ে ফেলতে পারো। আর যদি 10 মিনিটস গুলো ভিডিও থাকে তাহলে তো কথাই নেই, ওটা দিয়ে হয়ে গেল। আর যদি না থাকে, নিজেরাই নিজেদেরকে পড়াবো। অলরাইট? তো তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো তোমার ওই বন্ধুদের সাথে, যেই বন্ধুরা নেক্সট তোমাদের পরীক্ষার আগে লাইভ ক্লাস নিতে পারে। এবার আসো আমাদের 3 নম্বর আইডিয়াতে। এমন কেউ কি আছো যারা অ্যাকচুয়ালি এই কাজটা করতে চাও এবং নেক্সট দিন নিজেদের ব্যাচ গ্রুপে যে লাইভে পড়াবা? আছো এমন কেউ ব্রিলিয়ান্ট মানুষ, সাহসী ব্যক্তি যে প্ল্যান করে ফেলছে? মবিন খান বলছে ইনশাআল্লাহ করবে। সাদি বলছে ইয়েস, অসম হবে। জুয়েল, অসম আইডিয়া, গ্রুপ লাইভ, প্লিজ করো এই জিনিসটা, কেউ না করে তুমি নিজে করে দেখাই দিও। নাফিস শাহ বলছে জোস, বাট আমি চাই খালি জোসের মধ্যে থাকো না, নিজে কাজটা করে দেখাও, ঠিক আছে? অনেকে বলছে ভাই অনেকে শেয়ার করতে চায় না, অনেকে শেয়ার করতে চায় না কারণ হলো তারা জানে না। একবার ওদেরকে একটু ইন্সপায়ার করো, ওরা তো তোমাদেরকে পড়াবে, তোমার কাজে ওদেরকে ইন্সপায়ার করা, ঠিক আছে? তো তুমি ইন্সপায়ার করো, দেখবা যে ওরা তোমাদেরকে পড়ানো শুরু করে দিচ্ছে। ফাহাদ লোকমান বদ্দা গমাসুন্নি। আনোয়ারুল ইসলাম বলছে ইনশাআল্লাহ। রিজভি বলছে ইয়েস ভাইয়া করবো, থ্যাংক ইউ সো মাচ। সারার বলছে ফিজিক্স পড়াবে, সুপার। ফারাবি তাসলিম, ইলিয়াস হোসেন বলছে ইনশাআল্লাহ। রাজীব বলছে ইয়েস আই ডু ইট। সাফায়েত তুরাশ বলছে করাই যায়, কয়বার করেছিলাম, ফটো টিপস, সুপার। আশফাক, দেখেছো অলরেডি মানুষজন করে, আমরা জানতাম না, এখন যেহেতু আমরা সবাই জেনে যাচ্ছি, আই গেস আমরা সবাই এই কাজটা করতে পারবো। এবার আসো আমার থার্ড আইডিয়াতে। অনেকে বায়োলজি পড়াচ্ছে, অনেকে ফিজিক্স পড়াচ্ছে, অনেকে কেমিস্ট্রি পড়াচ্ছে, এখন সবাই টিচার হয়ে যাচ্ছে। এন্ড বাই দ্য ওয়ে, যেহেতু তোমরা অনেকে ইন্টারেস্টেড পড়ানোতে, যারা যারা আসলেই খুব ভালো পড়াতে পারো এবং নিজেরা লাইভ ক্লাস নিয়েছো, লাইভ ক্লাসে যে লিংকটা আছে না, 10 মিনিট স্কুলে ড্রপ করো। 10minuteschool.com, go to 10minuteschool.com। 10minuteschool.com এর একদম নিচে গেলে দেখবা জয়েন নামে একটা বাটন আছে, জয়েন বাটনে ক্লিক করবা। বুঝতে পেরেছো? কি বাটনে ক্লিক করবা? জয়েন। সো জয়েন বাটনে ক্লিক করার পর দেখবা কয়েকটা অপশন আসে, ভলান্টিয়ার, ইনস্ট্রাক্টর। সো তুমি ইনস্ট্রাক্টরে ক্লিক করবা, মানে আমাদের টিচার হতে চাও আর কি। ইনস্ট্রাক্টরে ক্লিক করার পর দেখবা যে ইনস্ট্রাক্টর হিসেবে অ্যাপ্লাই করার জন্য জাস্ট তোমার নাম, ফেসবুক প্রোফাইল দিতে হয় আর একটা অনলাইন ক্লাসের লিংক দিতে হয়। সো তুমি যদি অলরেডি তোমাদের গ্রুপে এরকম ফেসবুক দিয়ে লাইভ ক্লাস নিয়ে থাকো, জাস্ট ইনস্ট্রাক্টরের ফর্ম ফিল আপ করো, ওখানে লিংকটা দিয়ে দাও। এবং তোমার ক্লাস যদি আসলে ভালো হয়, আমি
পার্সোনালি তোমাকে ইনভাইট করবো 10 মিনিট স্কুলের ক্লাস নেওয়ার জন্য, এবং তুমি সারা বাংলাদেশের ক্লাস নিবে, এরপরে হাজার হাজার না লাখ লাখ স্টুডেন্ট তোমার ক্লাস দেখবে। তো আসলেও যারা যারা ইন্সপায়ার্ড, যারা যারা ভালো ক্লাস নাও এবং যারা যারা ভাবছো তারা সুন্দর ক্লাস নিতে পারো, নিজেদের গ্রুপের লাইভে ক্লাস নাও। ক্লাসটা নেওয়ার পরে 10minuteschool.com এ আসো, জয়েন বাটনে ক্লিক করে ইনস্ট্রাক্টরের অপশন, ইনস্ট্রাক্টরের ফর্মটা ফিল আপ করো, লিংকটা পাঠিয়ে দাও, আমরা তোমাদেরকে ডাকবো। অফকোর্স ডাকার পর একটা ছোট এক্সামের মতো হবে, বাট খুব ইজি, বাট আজকে থেকে কাজটা শুরু করে ফেলতে পারো। সো অল দ্য গুড ইনস্ট্রাক্টরস আউট দেয়ার, আজকেই জয়েনে যে ইনস্ট্রাক্টরের লিংকটা সাবমিট করো, যদি লাইভ ক্লাসটা নিয়ে থাকো তাহলে। এরকম কেউ কি আছো যারা 10 মিনিট স্কুলে জয়েন করতে ইন্টারেস্টেড এন্ড অ্যাকচুয়ালি জয়েন ফর্মটা ফিল আপ করতে চাও? আমাকে একটু জানাও তো কমেন্ট সেকশনে। এন্ড যারা 10 মিনিট স্কুলে যারা যারা ভিডিওটা দেখছে তারা প্লিজ একটু জয়েন যে পেজটা আছে, জয়েন পেজের লিংকটা একটু ফেসবুকে এখনই কমেন্ট সেকশনে একটু দিয়ে দাও, সো দ্যাট বাকি যারা আছে তারা এখনই চেক করতে পারে। 10 মিনিট স্কুল টিম মেম্বার যারা যারা ভিডিওটা দেখছো তারা এখনই কমেন্টে একটু লিংকটা দিয়ে দাও, যেন ইজিলি সবাই এই লিংকে যে তাদের ক্লাসের লিংকটা ড্রপ করতে পারে তাড়াতাড়ি। এবার আসো আমার সেই লাস্ট আইডিয়াটা ইজ অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড বাই আরিফার হোসেন ভাই। সো সে কি করেছে, একবার একটা স্কুলের জন্য টাকা দরকার, সো এই স্কুলটা বানাতে চায়। এই স্কুল বানানোর জন্য 5 লাখ টাকা প্রয়োজন। এখন 5 লাখ টাকা তো চাইলেই পাওয়া যায় না, রাইট? এরকম আমরা অনেক সময় অনেক কাজ করতে চাই যেটার জন্য আসলে আমাদের অর্থের প্রয়োজন হয়, বাট ওই অর্থ না থাকার কারণে কখনো ওই কাজটা করে হওয়া ওঠে না। সো এরকমই একদল স্টুডেন্ট একটা স্কুল দিতে চাচ্ছিল, বাট 5 লক্ষ টাকা তাদের কাছে ছিল না। সো আরিফ ভাইকে বলে যে আরিফ ভাই একটু হেল্প করেন। আরিফ ভাই খুব সুন্দর একটা স্ট্যাটাস লিখে, তার স্ট্যাটাসে সে বলে আসুন আমরা শেয়ার কিনি, বাট এই শেয়ার সেই শেয়ার না, এই শেয়ার হলো স্কুলের শেয়ার। একটা শেয়ারের দাম হলো 300 টাকা, এবং যতজন শেয়ার কিনবে সবাই একটা শেয়ারের জন্য এক একজন স্কুলের মালিক হবে। তার মানে বুঝেছো, তুমি 300 টাকা দিয়ে এই স্কুলের একটা খন্ডের মালিক হচ্ছ। অফকোর্স এই স্কুলটা তোমাকে টাকা দিবে না, বাট চিন্তা করে দেখো, সাদকায়ে জারিয়ার ব্যাপারে আই গেস তোমরা সবাই জানো যে এমন কিছু করে যাওয়া, যেই জিনিস করে গেলে তুমি মারা যাওয়ার পরও তোমার নামে সওয়াব আসতে থাকবে। যেমন তুমি যদি গাছ লাগাও, তুমি যদি মসজিদ করে দাও, তুমি যদি কাউকে কোনো কিছু শেখাও, তুমি যদি কোনো একটা স্কুল করে দাও, তাহলে কি হয়, তুমি মারা যাওয়ার পরে তো গাছটা মানুষকে সেবা করতে থাকে, মসজিদে মানুষ প্রার্থনা করতে থাকে, স্কুলে মানুষ শিখতে থাকে, রাইট? সো এই যে সওয়াবটা তোমার কাঁধে আসতে থাকে, সাদকায়ে জারিয়া। এন্ড জাস্ট ইমাজিন 300 টাকা দিয়ে তুমি একটা স্কুলের 1000 বছরের সওয়াবের ভাগীদার হয়ে যেতে পারো। জিনিসটা কত সুন্দর, কত অ্যামেজিং। এন্ড গেস হোয়াট, মাত্র 7 দিন লাগে, 7 দিনের মধ্যে এত মানুষ শেয়ার কিনে যে 5 লাখ টাকা উঠে যায় এবং স্কুলটা দাঁড় করিয়ে ফেলে। একবার চিন্তা করে দেখো, আমাদের সবার মাথায় এরকম অনেক অ্যামেজিং আইডিয়াস আছে। আমরা অনেকে অনেক কাউকে হেল্প করতে চাই, আমরা শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ করতে চাই, আমরা ইফতারের সময় অনেক গরিব দুঃখী মানুষদেরকে খাওয়াতে চাই, আমরা যাকাতের টাকা তুলে অনেক রিক্সাওয়ালাকে রিক্সা দিয়ে কিনে দিতে চাই, ভ্যান কিনে দিতে চাই, বাট অনেক সময় শুধুমাত্র অর্থের অভাবে কাজটা করে হওয়া ওঠে না, ঠিক না? বাট চিন্তা করে দেখো, তুমি যদি তোমার আইডিয়াটা আসলেও সুন্দরভাবে ফেসবুকে উপস্থাপন করে একটা স্ট্যাটাস দাও, অফকোর্স হয়তো আরিফার হোসেন ভাইয়ের মতো এত মানুষ দেখবে না, বাট যে কয়টা মানুষ দেখবে একজনও যদি উৎসাহিত হয়, দেখবে তোমার আইডিয়াটা আসলে তুমি বাস্তবায়ন করে ফেলেছো। তো আমি জানি এখানে যারা 1000 জন মানুষ দেখবে তাদের সবার অনেক অ্যামেজিং আইডিয়া আছে। প্লিজ একটা কাজ করো, আইডিয়াটাকে গুছায় সুন্দর করে লিখে ফেসবুকে পোস্ট করে দাও এন্ড বলো যে তুমি সাহায্য চাচ্ছ। বিশ্বাস করো, তোমার ফেসবুক ফ্রেন্ডে যে 500 জন আছে, কেউ না কেউ আছে যে কিনা তোমাকে সাহায্য করতে পারে, এবং সে ওই স্ট্যাটাস দেখার পর তোমার সাহায্য করার জন্য এগিয়ে আসবে। এবং আমি চাই তোমাদের সবার মাথায় যে ব্রিলিয়ান্ট আইডিয়া গুলো আছে, সমাজে হেল্প করার জন্য যে কাজগুলো তোমরা করতে চাও, তোমরা সবাই সবগুলো কাজ করতে পারবা যদি না সুন্দর করে জিনিসটা উপস্থাপন করতে পারো ফেসবুকে এবং মানুষদেরকে আসলে উৎসাহিত করতে পারো। তো আমি চাই যারা যারা আজকে ভিডিওটা দেখছো সবাই তাদের নিজেদের আইডিয়া গুলোকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ফেসবুকে পোস্ট করো এবং মানুষজনকে উৎসাহিত করো যেন একসাথে একটা টিম করে তোমরা এই ভালো কাজগুলো করতে পারো। তো এই ছিল আমাদের আজকের ফেসবুক ওরিয়েন্টেশন। ফেসবুকে কি করতে হয় কি করতে হয় না, যে কাজগুলো করতে হয় কিভাবে করা যায়, সেলফ ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, অ্যামেজিং 3টা আইডিয়া কিভাবে ইমপ্লিমেন্ট করে কত মানুষের হেল্প করা যায়, এবং ফেসবুকের ডুজ অ্যান্ড ডোন্টস এভরিথিং। আমরা সবগুলো জিনিস নিয়ে কথা বললাম।
আশা করি জিনিসগুলো কাজে লাগবে। এবং আমি জানি এই ভিডিওটি যারা দেখছো তাদের সবাই হয়তো এই জিনিসগুলো আগে থেকে জানতা, তো যারা জানতা তারা আমার এই টিমে এখন একসাথে চলে আসো। আমি আর তোমরা যারা দেখছো সবাই মিলে বাকিদের মধ্যে জিনিসটা ছড়িয়ে দেই, যেন বাকি সবাই ফেসবুকের এই রুলস এন্ড রেগুলেশন জেনে যায়। আমি গত 3-4 মাস ধরে এটা নিয়ে কাজ করছি। তোমরা হয়তো দেখতে পারো প্রথম আলো স্বপ্ন নিয়েতে এটা নিয়ে আমার একটা বিশাল লেখা এসেছিল ফ্রন্ট পেজে, কি করব আর কি ছাড়বো। আমি ভিডিও করেছি এটা নিয়ে অনেকগুলো, আমি লেখালেখি করেছি, আমি আজকে লাইভে আসছি শুধুমাত্র মানুষকে জানানোর জন্য যে ফেসবুক জিনিসটা শুধুমাত্র লাইক কমেন্ট আর শেয়ার করার জায়গা না। এই প্ল্যাটফর্মটা আরো অনেক কিছু করতে পারে যদি আমরা এটাকে ভালো করে ইউজ করতে পারি। সো প্লিজ এই মেসেজটা, এই ওরিয়েন্টেশনটা তোমরা তোমাদের সব বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, তোমাদের ব্যাচ গ্রুপগুলোতে ছড়িয়ে দাও, এবং যে আইডিয়াগুলোর কথা বললাম এই আইডিয়াগুলো ইউজ করে মানুষের উপকার করা শুরু করে দাও। ইনশাআল্লাহ আরেকটা লাইভ ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, ভিডিওটা শেয়ার করো, 10 মিনিটস করে সাথে থাকো। সবাইকে আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। তারা